নমস্কার, লাইফ উইথ সাইনিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজ পদ্ধতিতে ভেজ বিরিয়ানি করে দেখাবো। ভেজ বিরিয়ানি করতে কী কী ভেজিটেবিল লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক। গাজর কুচি, কড়াইশুঁটি কুচি, বিনস, ছোট করে কাটা ফুলকপি, আর আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। বাটা মশলার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করা, 2 বড় চামচের টক দই, আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কাশ্মীরি, পরিমাণ মতো নুন আর বিরিয়ানি মশলা, আর লাগছে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, আর সব শেষে সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে আমি রেস্ট হতে দেবো। ততক্ষণ কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি পনিরটা একটু লাল করে ভাজতে দেবো। লাল করে ভাজা হয়ে যাবার পর তুলে নিয়ে ওই তেলে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবো, সাজিরে, স্টার অনিস, এলাইচ, লবঙ্গ, দারচিনি। ওই মশলাটা থেকে হালকা গন্ধ বেরোলে ওর মধ্যে যে ম্যারিনেশন করে ভেজিটেবিলটা রেখেছিলাম আমি দিয়ে দেবো। এরপরে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আবার 5-6 মিনিট পর আমি চাপাটা খুলে হালকা হাতে নেড়ে চেড়ে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা, ছোট করে কাটা টমেটো কুচি দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। ততক্ষণ চাপা দেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়। তারপরে চাপা খুলে ওর মধ্যে কিছুটা রোজ ওয়াটার 2 থেকে 3 ফোঁটা, কেওড়ার জল 2 থেকে 3 ফোঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। চাপা খোলার পর যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি দিয়ে কিছুটা নেড়ে ওই যে গরম দুধে ভেজানো জাফরানটা ওই ভেজিটেবিলের মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আর একটা পাত্রে নুন আর সাদা তেল দিয়ে বিরিয়ানির চালটা হতে দেবো। হওয়ার পর ভালো করে সাজিয়ে একটা তাওয়াতে আমি দম হতে দেবো আধ ঘন্টার জন্য। তারপরে চাপাটা খুলে আমি দেখব আমার কতটা রাইসটা রেডি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে রাইসটা। আপনারা অবশ্যই করে খাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।